গোলামের কাছে গিয়া বলতেছে, হে গোলাম, তুমি যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি যদি আমার দ্বারা কোনো দুঃখ পেয়ে থাকো, আমি আবু বকর তোমার সামনে আমার কানকে পেশ করলাম। যত জোরে আমি আবু বকর তোমার কানের মধ্যে আমি মলা দিয়েছি, তত জোরে তুমি আমার কানের মধ্যে মলা দিয়া প্রতিশোধ নিয়ে নাও। তারপরে ও দুনিয়ার কষ্টের বদলা দুনিয়াতে হয়ে যাক। হাসরের মাঠে যদি একজন গোলাম আমি আবু বকরের সিদ্দিকের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করে, আমি আবু বকর ওই আল্লাহ তাআলার সামনে গিয়া হিসাব দিতে পারবো না। এই জন্য আবু বকর সিদ্দিক ওই গোলামকে বলতেছে, গোলাম, তোমার কানের মধ্যে আমি আবু বকর সিদ্দিক যত জোরে বলা দিয়েছি, তুমি দুনিয়াতে আমার কানের মধ্যে তত জোরে বলা দিয়া তুমি বদলা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। তো কি পরিমাণ তাকওয়া থাকলে, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় থাকলে, কি পরিমাণ জান্নাতের আশা থাকলে, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে থাকলে একজন গোলামের সামনে একজন সিদ্দিকে আকবর, নবীদের মধ্যে যেমন দামি নবী, আমাদের মধ্যে আমাদের নবী উম্মতের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে দামি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। এত বড় দামি উম্মত হওয়ার পরেও একজন গোলামের সামনে নিজের কানকে পেশ করছে। الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদের সকলকে দয়া করিয়া, মায়া করিয়া মানুষ বানাইছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা হাজার ধর্ম রাখছেন, সমস্ত ধর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলার পছন্দনীয় যে ধর্ম আছে, এই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্মগ্রহণ করাইছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই, কোনো দরখাস্ত ছাড়া, কোনো সুপারিশ ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় যে ধর্ম আছে, এই ধর্মের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করাইছেন। এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একজন মুসলমানের দাম কত বড়, যে আল্লাহ তাআলা একজন মুসলমান যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তো এই মুসলমানকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সেটা হচ্ছে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের দাম। আল্লাহ তাআলা দুইটা রাস্তা রাখছে মুসলমানদের জন্য, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তবে দুইটার রাস্তায় কি, কোন কাজ করলে, কোন ইবাদত করলে কোন পথে যাওয়া যাবে, এইটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে বুঝায়া দিচ্ছেন যে মুসলমান ভাই, তাকওয়াবান যারা হবে, আল্লাহ তাআলার ভয় তাদের দিলের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে নির্ধারণ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে এই দুইটা আমল করতে পারে, এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে, ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমি রাসূল হয়ে যাব।
এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জবানের হেফাজত করতে হবে। সব কথা এই জবান দিয়ে বলা যাবে না। মানুষ যদি এই জবান দিয়ে আমাকে আপনাকে গালি দেয় তো তাকে সালাম দিয়ে চলে যাও। মানুষ যদি আমাকে আপনাকে উল্টা পাল্টা কোনো কথা বলে তো তাকে সালাম দিয়ে চলে যাও। তার জন্য দোয়া করে যাও যে তোমার উপরে আল্লাহ তাআলার যত শান্তি আর রহমত আর বরকত আছে সব কিছু তোমার উপরে অবতীর্ণ হোক। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে প্রিয় মুসলমান ভাই। যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে এই তরিকা নিয়ে যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে সহিভাবে চলতে পারে তো আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকি যারা হবে, তাকওয়াবান যারা হবে, আল্লাহ তাআলার জন্য যারা ভয় করবে, যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলা বলতেছে এই মুত্তাকি ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে নির্ধারণ করে রাখা দিয়েছি। শুধু জান্নাত নির্ধারণ করে রাখা দিয়েছে তা নয়, আল্লাহ তাআলা তারপরে বলতেছে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তাআলা বলতেছে উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা এমন বান্দাদেরকে বলবে যারা জান্নাতি হবে তাদেরকে ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। দুনিয়াতে মানুষ সম্মান যদি পায় তো মানুষ তাকে কি পরিমাণ হেফাজত করে নিয়ে যায়। একজন উঁচা ব্যক্তি যদি হয় তো মানুষ তাকে হেফাজত করিয়া করিয়া তার জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। তাই না? যারা সম্মানী ব্যক্তি হয়, যারা দুনিয়ার মধ্যে যারা সম্মানী ব্যক্তি হয় তাদেরকে মানুষজন এবং প্রশাসন যারা আছে তাদেরকে গার্ড দিয়ে কি পৌঁছায় দেয় না? দেয় না? বলেন তো ভাই। আল্লাহ তাআলা এই আয়াত বলতেছেন মানুষদের জন্য উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবা, তোমরা যখন জান্নাতের ভিতরে যাইবা, ফেরেশতারা তোমাদেরকে বলবে যে উদখুলুহা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো বিসালামিন আমিনিন, শান্তি এবং নিরাপত্তার সাথে তুমি বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এইখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে প্রিয় মুসলমান ভাই, শান্তি এবং নিরাপত্তার সাথে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই তো দুনিয়ার জিন্দেগিতে তাকওয়াবান লোক হইতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা এই তাকওয়াবান লোকদের জন্য জান্নাতকে নির্ধারণ করে রাখা দিয়েছি। শুধু জান্নাতকে নির্ধারণ করে রাখছে তা নয়, জান্নাতি ব্যক্তিদের যারা হবে জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কি পুরস্কার রাখছে? দুধের নদী আল্লাহ তাআলা রাখা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুধের নদী। আজকে তো দুধ আমরা কিনা খাইতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে জান্নাতি যারা হবে জান্নাতি ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা দুধের নদী আমি রাখা দিয়েছি। এটা তো এক নম্বর। আর দুই নম্বর বলতেছে আল্লাহ তাআলা যে তাদের যদি পানির প্রয়োজন হয় তো পানির নদী আমি আল্লাহ তাআলা আরেক পাশ দিয়ে রাখা দিব। এইটাই শুধু শেষ নয় প্রিয় মুসলমান ভাই, যদি কোনো ব্যক্তির পানি শুধু নয়, যদি কোনো ব্যক্তির মধুর দরকার হয়, আল্লাহ তাআলা বলতেছে এই জান্নাতি ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা মধুর একটা নদী রাখা দিব। মধুর নদী রাখা দিয়াই শেষ নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই পানি এবং নদী এবং যে নদীগুলা আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য রাখছি, যখন যেখান থেকে যা প্রয়োজন হবে জান্নাতি বান্দা শুধুমাত্র দিলের মধ্যে আশা করবে আমি আল্লাহ তাআলা এই নদীকে তার সামনে নিয়ে হাজির করে দেব। তো দুনিয়াতে একটা মানুষের এক নম্বর টার্গেট থাকতে হবে তাকওয়া। এই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য একটা কাজ আমাদের এক নম্বর করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলের ভিতরে থাকে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আল্লাহ তাআলা বলতেছে তোমার ভিতরে আমার ভয় থাকার দ্বারা, তোমার ভিতরে আমি আল্লাহ তাআলার তাকওয়া থাকার দ্বারা তুমি নিরাপদে শান্তির সাথে আসানের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। প্রিয় মুসলমান ভাই, সাহাবায়ে কিরামের তাকওয়া কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কিরাম তাকওয়া শিখছেন, আল্লাহ তাআলার ভয় শিখছেন। আল্লাহ তাআলার ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, আল্লাহর রাসূল বলছে কোন বান্দার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, পুরা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভয় ওই বান্দার মধ্যে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে,
আমার ভিতরে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভয় থাকে, তো পুরা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আমার ভয় তাদের ভিতরে ভূমিকা দিবেন। কারণ আমি এক নম্বরে ভয় করতেছি কার জন্য সবাই বলেন তো? আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, তো গুনাহমুক্ত জীবন করা দুনিয়াতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিলের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল, আল্লাহ তাআলার ভয় তাদের দিলের ভিতরে কি পরিমাণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম পুরুষের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাকওয়া শিখছেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল একজন। এই গোলামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় যত কাজ করতে হয় এই গোলাম আবু বকর সিদ্দিককে করে দিতেন। কাজ করা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলাম কাজ করতেছেন, এমন অবস্থায় কি যেন একটা কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে একটু রাগান্বিত হয়ে গেলেন। মানুষ হিসাবে একটা ভুল হইতে পারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের উপরে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক এই গোলামের কান ধরে একটা মলা মারছে, কিন্তু সে তো গোলাম একজন মানুষের অধীনে আছে, সে কোনো কিছু বলে নাই। দেখেন আবু বকর সিদ্দিকের তাকওয়া কেমন ছিল, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কি শোয়া অবস্থায় আছে, জায়গায় এমনি এমনি পায় নাই। আল্লাহর রাসূলের ডান পাশে জায়গা পাওয়া এটা চারটিখানি ব্যাপার নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের কান ধরে যখন বলা মারছে, কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যিনি সর্বপ্রথম পুরুষের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই সিদ্দিক আকবর ওই গোলামের কানের দিকে তাকায় দেখে কান একটু লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কানের দিকে যখন তাকাইছে, তাকায় দেখতেছে গোলামের কান লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলায় দিয়েছে, আল্লাহ না জানি আমি এই গোলামের উপরে জুলুম করে ফেলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী যেমন দামি, দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক তেমন দামি। সুবহানাল্লাহ। আমরা কেমন দামি উম্মত প্রিয় মুসলমান ভাই। দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দামি উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইটাই শুধু শেষ নয়, এই উম্মতকে আল্লাহ তাআলা দামি করে বানানোর জন্য, এই উম্মতকে আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের কাছে দামি করে রাখার জন্য সর্বশেষ এমন একটা কিতাব দিয়েছে যে উম্মতকে, পুরো উম্মতকে আল্লাহ তাআলা এই উম্মত ছাড়া এই কিতাবকে দেয় নাই। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআন কত বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় নাকি কোরআন বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোরআন বড়, কারণ আমি রাসূলের উপরে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য নবীর চাইতে এই কোরআনকে আল্লাহ তাআলা বড় করে রাখা দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের জন্য দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই, এই কোরআনকে আল্লাহ তাআলা এই উম্মতকে দামি বানানোর জন্য দিয়েছেন। এই উম্মতকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা দামি একটা নবী পর্যন্ত দিয়েছেন। আর এই উম্মতকে দামি বানানোর জন্য এই উম্মতের মধ্যে যত উম্মত আছে দুনিয়াতে সমস্ত উম্মতের মধ্যে থেকে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে থেকে একজন দামি আবু বকরকে বানাইছে। সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক যখন গোলামের কানের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামের কাছে নিজের কানকে পেশ করছে। গোলামের কাছে গিয়া বলতেছে, হে গোলাম, তুমি যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি যদি আমার দ্বারা কোনো দুঃখ পেয়ে থাকো, আমি আবু বকর তোমার সামনে আমার কানকে পেশ করলাম। যত জোরে আমি আবু বকর তোমার কানের মধ্যে আমি মলা দিয়েছি, তত জোরে তুমি আমার কানের মধ্যে মলা দিয়া প্রতিশোধ নিয়ে নাও। তারপরেও দুনিয়ার কষ্টের বদলা দুনিয়াতে হয়ে যাক। হাসরের মাঠে যদি একজন গোলাম আমি আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করে,
আমি আবু বকর ওই আল্লাহ তাআলার সামনে গিয়া হিসাব দিতে পারবো না। এই জন্য আবু বকর সিদ্দিক ওই গোলামকে বলতেছে, গোলাম, তোমার কানের মধ্যে আমি আবু বকর সিদ্দিক যত জোরে বলা দিয়েছি, তুমি দুনিয়াতে আমার কানের মধ্যে তত জোরে বলা দিয়া তুমি বদলা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। তো কি পরিমাণ তাকওয়া থাকলে, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় থাকলে, কি পরিমাণ জান্নাতের আশা থাকলে, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে থাকলে একজন গোলামের সামনে একজন সিদ্দিকে আকবর, নবীদের মধ্যে যেমন দামি নবী, আমাদের নবী উম্মতের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে দামি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। এত বড় দামি উম্মত হওয়ার পরেও একজন গোলামের সামনে নিজের কানকে পেশ করছে। কারণ কি? তারা আখিরাতকে সামনে রাখছে, দুনিয়াকে পিছনে রাখছে। আখিরাতকে সামনে রাখিয়া যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি আখিরাতকে সামনে রাখিয়া, আল্লাহ তাআলার দ্বীনকে সামনে রাখিয়া, আল্লাহ তাআলার কোরআনকে সামনে রাখিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সামনে রাখিয়া যদি কোনো বান্দা সঠিকভাবে চলতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা আছে, আল্লাহ তাআলা বলেন পুরা দুনিয়া আমি আল্লাহ তাআলা তার পায়ের নিচে নিয়ে এসেছি। কারণ আল্লাহ তাআলার হক যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলার তাকওয়া যাদের দিলের ভিতরে থাকবে, এই তাকওয়া নিয়ে দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ তাআলার ভয়কে, আল্লাহ তাআলার হককে আদায় করে দিবে, আল্লাহ তাআলার হক বান্দার প্রতি যেটা আছে সেটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কাজ কি প্রিয় মুসলমান ভাই? তাকওয়া, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে তো চুরি করতে গেলেও ওইখানে দিল বাধা দিবে। যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে তো ওজন করার ক্ষেত্রে ওইখানে আল্লাহ তাআলার ভয় থাকবে। যদি কোনো বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া যদি থাকে তো যত গুনাহ হোক, যত ছোট গুনাহ হোক, যত বড় গুনাহ হোক, সমস্ত গুনাহের সামনে যখন যাবে এই বিবেকটা বাধা দিবে। দিবে না? দিবে না? বলেন। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। তাকওয়াবান যারা হবে, নিশ্চয় তাকওয়াবান যারা হবে, আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, জান্নাতি যারা হবে তাদের জন্য নদী আল্লাহ তাআলা রাইখা দিবে। দুধের নদী আল্লাহ তাআলা দিয়ে দিবে, পানির নদী আল্লাহ তাআলা দিবে, মধুর নদী আল্লাহ তাআলা দিবে। এই সবগুলা নদী আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাইখা দিয়েছে। আর জান্নাতীদের দিলের ভিতরে যখন একটা আশা হবে, আল্লাহ তাআলা ফেরেশতা রাইখা দিয়েছেন, ওই আশা হওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা জান্নাতীদের ব্যক্তিদের সামনে নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, তাকওয়া এটা আমাদের ভিতরে থাকতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওয়ালি ছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি। এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবর জিয়ারত করার জন্য একজন আল্লাহর ওয়ালি গেছেন। আমরা কবর জিয়ারত করি না? কি বলেন? আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা ময় মুরব্বী কবরে চলে গেছে, কবরের জিয়ারত করার জন্য আমরা যাই না? সবাই বলেন যান না? যান না? যারা চুপ করে আছে তারা কি যান না? এই জন্য প্রিয় মুসলমান ভাই, যে কথা আমি বলতেছিলাম, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবর জিয়ারত করার জন্য আরেকজন আল্লাহর ওয়ালি তার কবরের পাশে গেছে। কবরের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবরের পাশে একটা মসজিদ আছে, নামাজের সময় হয়ে গেছে। এই আল্লাহর ওয়ালি ওই মসজিদের মধ্যে প্রবেশ করছে, আর মসজিদের সামনে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবর যে ব্যক্তিটা জিয়ারত করার জন্য গেছে, সেই ব্যক্তিটা নামাজের তাকবীরে উলা এর জন্য অপেক্ষা করতেছে। তাকবীরে উলা যেন না ছুটে এই জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। মসজিদের সামনে কিছু
বাচ্চারা খেলাধুলা করতেছে, নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেওয়ার জন্য তাকবীর শুরু করছে, এই বাচ্চাগুলা ওযু ছাড়াই একবারে নামাজের মধ্যে প্রস্তুত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করে দিছে, এ আল্লাহর ওলি নামাজের তাকবীরে উলা এর জন্য অপেক্ষা করতেছে। তো নামাজের ইকামত শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। মসজিদের সামনে যে মাঠ ছিল, এই মাঠে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। তারা ইকামত শোনার সঙ্গে সঙ্গে খেলা বাদ দিয়ে একবারে নামাজের মধ্যে প্রবেশ হয়ে গেছে। তো এই আল্লাহর ওলি খেয়াল করতেছি, কি ব্যাপার, নামাজ পড়ার জন্য তো একটা পবিত্রতা অর্জন করা দরকার আছে। আল ওযু মিফতাহুস সালাহ, হাদিস শরীফের মধ্যে আছে ওযু হচ্ছে নামাজের চাবি, আর মিফতাহুল জান্নাতিস সালাহ, আর নামাজ হচ্ছে কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? চাবি সবার আছে তো নাকি? ইনশাআল্লাহ সাউন্ড দেখছেন? এই জান্নাতে প্রবেশ করার জন্য প্রিয় মুসলমান ভাই চাবি লাগবে, চাবি, যেটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যে ব্যক্তির নামাজ সঠিক হবে, দুনিয়ার জিন্দেগিতে ঠিক থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে কখনো নামাজ কাজা দিবে না। দিবে না কি বলেন তো? নামাজ কাজা দিবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আছে, সে কখনো নামাজ কাজা দিতে পারে না। এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবর জিয়ারত করার জন্য যে ব্যক্তিটা গেছে, সে খেয়াল করতেছে নামাজ পড়ার জন্য তো একটা পবিত্রতা অর্জন করার দরকার আছে। এই ছেলেগুলা খেলাধুলা করতে করতে এশিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করার পরে আবার এই ব্যক্তিরা, এই ছেলেপেলেরা খেলার জন্য চলে গেছে। এ আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া মাঠের মধ্যে গিয়া ওই বাচ্চাদের সাথে কথা বলার জন্য যখন গেছে, তখন বলতেছে, তোমরা যে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গিয়েছো, তোমরা তো ওযু করো নাই, পবিত্রতা অর্জন করো নাই। ওই বাচ্চাদের মধ্যে থেকে একজন হাত জাগায়া বলতেছে, হুজুর, আমরা কোন এলাকার নয়, আমরা অন্য কোন এলাকার নয়, আমরা হচ্ছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর এলাকার সন্তান। আমরা শুধুমাত্র নামাজের জন্য ওযু করি না, আমরা আমাদের ওযু যখন ছুটে যায় তখন আমরা ওযু করিয়া ফেলি। সুবহানাল্লাহ। তাদের ভিতরে তাকওয়া কি পরিমাণ ছিল! তারা বলতেছে কি, যে শুধুমাত্র নামাজের জন্য আমরা ওযু করি না, সর্ব অবস্থায় আমরা জমিনের উপরে যখন চলি, জমিনের উপরে আমরা যতক্ষণ চলি, ওযু অবস্থায় আমরা থাকি। কারণ ওযু অবস্থায় যদি আমাদের মওত হয়ে যায়, কার কখন মওত হয়ে যাবে এটা আমাদের কিন্তু জানা আছে। বলেন তো দেখি। আপনাদেরকে এর আগেও বহুতবার বলছি, 5টা জিনিস আল্লাহ নিজের মধ্যে রাখা দিয়েছে। কোন নবী, কোন পীর সাহেব, কোন উম্মত কেউ জানে না, যেটা আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের একবারে শেষ আয়াত, এটা বলছি আপনাদেরকে। 5টা জিনিস আল্লাহ নিজের মধ্যে রাখছে, কোন বান্দাকে, কোন নবীকে পর্যন্ত বলে নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাই, তারা বলতেছে কি, যে আমরা শুধুমাত্র নামাজের জন্য ওযু করি না, আমরা যতক্ষণ আমরা জমিনের উপরে চলতে থাকি, সর্ব অবস্থায় আমরা ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। ওযু অবস্থায়, সর্ব অবস্থায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যে জান্নাতের মধ্যে ওনার পায়ের শব্দ শুনতে পাইছে, কয়টা কারণে? 2টা কারণে। যখনই ওযু নষ্ট হয়ে যায় তখন কি করে? ওযু করে। আর 2 নাম্বার, ওযু করার সাথে সাথে 2 রাকাত কি করে? আল্লাহর রাসূল মেরাজে গিয়া জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, এই পায়ের শব্দ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে শুনায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেটাও আমাদের এই নবীর উম্মত, অন্য কোন নবীর উম্মত নয়, আমাদের এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি দুনিয়াতে কি বাঁচে থাকছে, আল্লাহর রাসূল মেরাজে গেছে,
এই বেঁচে থাকা অবস্থায় জমিনের উপরে দিয়ে হাঁটলে একটা পায়ের শব্দ, এই শব্দ আল্লাহ জান্নাতের মধ্যে শুনায় দিয়েছে রাসূলকে। এই জান্নাতের মধ্যে যে হাঁটছে এটা সাধারণ কোনো কথা নয়। তাকওয়া ছাড়া এই জান্নাতের ভিতরে হাঁটা, তাকওয়া যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তার ভিতরে তিনটা জিনিস দিবে। সবাই বলেন কয়টা? তাকওয়া হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি আছে। তাকওয়া যে আমার ভিতরে আসবে তিনটা জিনিসের দরকার আছে। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। তাকওয়া যদি আমার ভিতরে নিয়ে আসতে চাই তো তিনটা জিনিসের মধ্যে এক নম্বর কি? গুনাহমুক্ত জীবন। এই গুনাহমুক্ত জীবন আমাদের ভিতরে গড়তে হবে। তাকওয়া হওয়ার জন্য এক নম্বর কাজ হচ্ছে গুনাহমুক্ত জীবন দুনিয়ার জিন্দেগিতে গড়তে হবে। আর দুই নম্বর হচ্ছে ইবাদত মুক্ত, মানে বন্দেগী যুক্ত ইবাদত, মানে ইবাদত দুনিয়ার জিন্দেগিতে সহিভাবে সঠিকভাবে করতে হবে। আর তাকওয়া হওয়ার জন্য তিন নম্বর কারণ হচ্ছে সর্ব অবস্থায় যেই কাজ করেন, যেখানেই থাকেন, যখন থাকেন, ওই একমাত্র আল্লাহ তাআলার জন্য ভয় আমাদের দিলের ভিতরে রাখতে হবে। এই তিনটা মিলা হবে কি? তাকওয়া। এক নম্বর গুনাহমুক্ত জীবন গড়তে হবে, দুই নম্বর ইবাদত যুক্ত জীবন গড়তে হবে, আর তিন নম্বর আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। তাহলে একটা জিনিস আসবে, সেটা কি? তাকওয়া। চা বানাইতে লাগে কয়টা জিনিস লাগে? তেজপাতা, চিনি, পানি, চা পাতা, এই তিনটা মিলা হয় কি? চা। এই সব মিলে কি হয়? চা হয়। তাছাড়া কি চা হবে বলেন তো? চিনি ছাড়া চা হবে? তারপরে তেজপাতা ছাড়া, তারপরে চায়ের পাতা ছাড়া কি চা হবে? লাগবেই। তো চা হওয়ার জন্য চারটা জিনিস যেমন লাগে, তো তাকওয়া হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? গুনাহমুক্ত জীবন করতে হবে, ইবাদত যুক্ত জীবন করতে হবে, এবং আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে সর্ব অবস্থায় থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আমাদের ভিতরে নিয়ে আসি তো আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাকওয়া দিবে। আর যে ব্যক্তির ভিতরে তাকওয়া আসবে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দান করবে। কয়টা? তিনটা পুরস্কার, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। প্রিয় মুসলমান ভাই, তাকওয়া হওয়ার জন্য তিনটা শর্ত, সেটা হচ্ছে ইবাদত করতে হবে, ইবাদত যুক্ত জীবন করতে হবে, আর গুনাহ মুক্ত জীবন করতে হবে, আর আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে রাখতে হবে। এই তিনটা জিনিস হইলে কি হবে? তাকওয়া হবে। এর মধ্যে আছে নাকি কালী পূজার কথা আছে? বলেন তো। তাকওয়া হওয়ার জন্য কালী পূজার যে মেলা, আমি চিন্তা করি ভাই, আপনাদের এই লোহাছড়া, আমি অনেক জায়গায় থেকে শুনছি যে লোহাছড়া সবচাইতে শিক্ষিত মানুষ বেশি, এবং মুসলমান পুরা পাড়ায়। হিন্দু আছে নাকি? একজন আছে। আমি আসতে এখানে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিসের কি? আমি তো জীবনে জুমার নামাজ পড়াইতে আসে জিলাপি দেখি নাই, এখন বলতেছে কালী পূজার মেলা। এই জন্য প্রিয় মুসলমান ভাই, তাকওয়া হওয়ার জন্য এইটা জিনিস থাকতে হবে। কালী পূজার মেলা যদি আমরা উদযাপন করি জান্নাতে যাওয়া যাবে? যদি আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে বললাম, ফি জান্নাত ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে যাওয়ার জন্য যে কয়েকটা জিনিস লাগবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। এই কোরআনের ভাষায় দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর কোরআনের উপরে আর কোনো দলিল লাগবে না। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন। ইবাদত এটা আল্লাহ তাআলার জন্য করতে হবে। মুসলমান হয়ে আমরা কালী পূজার মেলা খাইতেছি, আল্লাহ তাআলার সামনে গিয়ে আমরা কি জবাব দেব একটু চিন্তা করে বলেন। তাকওয়া হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে, এই তিনটা জিনিস ছাড়া আর চারটা নাই। আল্লাহ তাআলার জন্য ভয় থাকতে হবে, ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে, আর গুনাহমুক্ত জীবন করতে হবে। এই তিনটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে তো তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দিবে, যেটা কোরআনের মধ্যে বলছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
মুসলমান তো দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি, মুসলমান হয়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কি পরিমাণ পুরস্কার রাখছে। দুনিয়াতে যেটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা ধর্ম দিয়েছে, সেটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম সেটা হচ্ছে, সবাই কি বলেন? ইসলাম। আমরা সে আল্লাহর কাছে সুপারিশ করছি, দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই। সুপারিশ ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা বিনা সুপারিশে, বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানদের ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্যদিকে কেন যাব? মুসলমান হয়ে আমরা অন্যদিকে কেন যাব? আমাদের শবে বরাতের উৎসবের মধ্যে কয়জন হিন্দু আছে? আমাদের শবে কদরের উৎসবের মধ্যে, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলা যে এবার আমাদের যে উদযাপন আছে, এই উদযাপনের মধ্যে কয়জন হিন্দু আছে? আমি আপনাদের কাছ থেকে এটা আমি শুনতে চাচ্ছি না, শুধুমাত্র এখানে ভাবার বিষয়। আমি কাউকে ইশারা ইঙ্গিত করে বলতেছি না, হাট কমিটি, কারো কমিটির কোনো বিরুদ্ধে আমি কথা বলতেছি না। শুধুমাত্র আমার শুনে খুব খারাপ লাগলো যে একটা গ্রামের মধ্যে হিন্দু নাইকু একজন হিন্দু আছে। এটা কি হিন্দু থাকা হইলো? বলেন তো দেখি। তো এই গ্রামে এত মুসলমান থাকা সত্ত্বেও কালী পূজার মেলা আমাদের কেন খাইতে হবে? এগুলোর থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। যে কথা আমি বলতেছিলাম, প্রিয় মুসলমান ভাই, লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দার ভিতরে যদি তাকওয়া আসে, এই তিনটা জিনিস আসার পরে যখন তাকওয়া আসবে, আমি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নহরযুক্ত, মধুর নহর, দুধের নহর এবং পানির নহর, সব কিছুর নহর আমি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে দিয়া, এর মাঝে আমি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। নহরযুক্ত জান্নাত আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে, প্রিয় মুসলমান ভাই, ওয়াজওয়াজুম মুতাহহারা। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার জন্য তাকওয়া আমাদের ভিতরে আসে, আল্লাহ তাআলার জন্য যদি ভয় আমাদের দিলের ভিতরে আসে, ওয়াজওয়াজুম মুতাহহারা, জান্নাতের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা দিবে কম পক্ষে এমন বান্দাদের জন্য ৭০,০০০ হুর আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোরে হলো কেমবা? হুর পাওয়া যাবে এই জন্য, তাও বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ৭০,০০০ একটা করে পুরুষের জন্য হুর দিবে। আর দুনিয়ার যে স্ত্রী হবে, এই স্ত্রী যদি ওই জান্নাতের অধিবাসী হয়ে যায়, এই স্ত্রীর মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে ৭০,০০০ হুরের যে চেহারা আছে, সমস্ত চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা এই দুনিয়ার স্ত্রীর মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ হুরের মধ্যে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা দিবে, সূরা রহমানের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আমি আপনাদেরকে দেখায়া দেই। এই যে হাত আছে না, আমাদের হাত, এই হাতের ভিতরে যে রক্তগুলো আছে, হুরের যে এই হাত হবে, এই রক্ত চলাচল যে করে, এই চলাচল দেখতে পাবে। কি পরিমাণ সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা আমাদের জন্য। এই সুন্দর হুর, এই সুন্দর জান্নাত যদি আমরা পাইতে চাই, তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার যে ইবাদত আছে, সুন্দর নিয়ে ওই কবরে যাইতে চাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় মুসলমান ভাই, যারা তাকওয়াবান হবে, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে, তাদেরকে তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দিবে। এক নাম্বার পুরস্কার হচ্ছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যে এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা নহরযুক্ত জান্নাত দান করবেন। আর দুই নাম্বার হচ্ছে ওয়াজওয়াজুম মুতাহহারা। এই জান্নাতীদের জন্য এক একটা পুরুষের জন্য কমপক্ষে ৭০,০০০ হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছে।
আর 3 নাম্বার হচ্ছে প্রিয় মুসলমান ভাই, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ওয়ারিদওয়ান, রিদওয়ান, আল্লাহ তাআলা বলতেছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বান্দাদেরকে যখন আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, বান্দাদের ভিতরে এমন আশা আসতেও পারে যে আল্লাহ না জানি কখন বাহির করে দেয়। আল্লাহ তাআলা বলতেছে এই চিন্তাও তোমাদের ভিতরে নিয়ে আসতে হবে না। আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন ৭০,০০০ ভোট দিব, আর ২য় নম্বর পুরস্কার হচ্ছে সারা জীবনের জন্য, সর্ব অবস্থার জন্য আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট তোমাদেরকে দিয়ে দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা হামিম সিজদা। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা আল্লাহকে রব বলিয়া স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামত থাকিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলতেছে আমাকে রব বলিয়া স্বীকার করছো, তার উপর ইস্তেকামত থাকছো, তাকওয়া নিয়ে চলছো, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে চলছো, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করিয়া চলছো। 1 নম্বর পুরস্কার হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে দুনিয়াতে ফেরেশতার দ্বারা সাহায্য করাবো। ফেরেশতা দিয়া এমনিতেই তো আমরা সর্ব অবস্থায় ফেরেশতার সাহায্য পাইতেছি সর্ব অবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের 360টা জোড়া আছে। কয়টা সবাই বলেন? 360টা জোড়া। আল্লাহর রাসূল বলছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছে। আল্লাহর হুকুমেই ফেরেশতা কাজ করে। আল্লাহর হুকুম মানতেছি না, আল্লাহ তাআলার তাকওয়া আমাদের ভিতরে নাই, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যত ইবাদত আছে কোন ইবাদত নাই। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে রাখছে, খাওয়াইতেছে, বাঁচাইতেছে, বাঁচাইয়া রাখছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? বলেন তো, শেষ করতে পারবো? এই জন্য প্রিয় মুসলমান ভাই, তাকওয়া আমাদের ভিতরে আনতে হবে। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা তাকওয়া নিয়ে চলে, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে বলতেছে তাকওয়াবান যারা হবে, আল্লাহ তাআলার ভয় যাদের দিলের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলতেছে ফি জান্নাতি ওয়া আয়ুন, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। শুধু এমন কথাই নয়, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিব। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি নিরাপদে, তুমি কোনো কষ্ট ছাড়াই আল্লাহ তাআলার শান্তি দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো, এটা ফেরেশতারা বলবে। এই জন্য ওই জান্নাতে আমরা যাইতে চাই। সবাই একটু হাত উঠায় একটু দেখান তো ভাই, কে কে জান্নাতে যাইতে চাই? বলেন আল্লাহ আমাদের সকলকে আপনার যে হুকুম আছে এই হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন। হাত নামান। আল্লাহ তাআলার যে বিধান আছে এই বিধান অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? কোন ফাহেশা কাজে, কোন অন্যায় কাজে, অন্য কোন ধর্মের লোকের কাজে আমরা যাব না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলিয়া সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের সকলের মধ্যে নিয়ে আমলে পরিণত করিয়া ওই কবর পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে পৌঁছার তৌফিক দান করেন, আমিন। যারা এই যে জিলাপি নিয়ে আসছে, আমি বলতেছি না যে এই জিলাপি আর খায়েন না, তাদের তো ক্ষতি হবে। এটা বেচার জন্য কি করছে, নিয়ে আসছে না। তবে আগামী থেকে আপনারা গ্রামের যেগুলো যুবক ছেলেপেলে আছেন, কালকে আমারে যেমন একটা সাহায্য করছেন না আপনারা ভাই, এই লোহাচড়া গ্রামের কিছু ছেলেপেলে কালকে আমাকে এমন একটা সাহায্য করছে, যাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করার মতো। এইরকম কাজ আল্লাহ তাআলার জন্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য এগুলার থেকে আমরা কি থাকবো, দূরে থাকবো। অন্যান্য ধর্মের যে ফাহেশা কাজগুলো আছে এগুলাতে আমরা কেন যাব? এগুলার থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এই যে কয়েকদিন আগে একজন হিন্দু বদমাইশ একজন মুসলমান মাদ্রাসার ছাত্রী নারীকে ধর্ষণ করছে। এই 4-5 দিন আগে গাজীপুরে 13 বছরের একজন ছাত্রী মাদ্রাসা,
এই হিন্দু কয়েকজন যুবক মিলে আরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। বলেন এখন কি অবস্থা হবে? ওর জীবন আছে? এটা আমার আপনার মেয়ের সাথে একটু ভেবে দেখেন তো কি অবস্থা হয়। তো যার হয়েছে সে বোঝে। এই জন্য এই সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত করেন নাই কবলা জমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম